হ্যালো। ইয়েস ভাই, শুনতে পাচ্ছি আমরা। আপনি শুরু করতে পারেন। আহ, আমার পরিচয় দিই, আমি রাশেদ জিয়া রানা। তারপর এখন ইউনাইটেড নেশন ইউথ অ্যাডভাইজরি গ্রুপ মেম্বার হিসাবে কাজ করছি। মেম্বার হিসাবে আছি এখানে। পাশাপাশি আমি একজন স্টুডেন্ট। আজকে যে সেশনটা হোস্ট করতে যাচ্ছি, লোকাল টু ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ডেভেলপমেন্ট। নেটওয়ার্ক আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা পদক্ষেপে আমাদের খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। যার কারণে আমাদের নেটওয়ার্কিং ডেভেলপ করা ফিউচারের জন্য সবারই, প্রফেশনাল লাইফ হোক, পার্সোনাল লাইফ এবং ক্যারিয়ার লাইফের জন্য সবার খুবই ইম্পর্টেন্ট। আজকের প্রেজেন্টেশনের যে উদ্দেশ্যগুলো সেগুলো ক্লিয়ার করছি আমি। ক্লিয়ার আর্টিকুলার দ্য সেশন উইথ দ্য গাইড অ্যান্ড দ্য অডিয়েন্স হাউ টু স্ট্র্যাটেজিক্যাল ডেভেলপমেন্ট লোকাল নেটওয়ার্ক ইনটু দ্য ইন্টারন্যাশনাল ওয়ান। আমরা আসলে একদম লোকাল লেভেল থেকে কিভাবে ইন্টারন্যাশনালি ভাবে আমাদের নেটওয়ার্কটা তৈরি করতে পারি এবং আমাদের পার্সোনাল লাইফ বা ক্যারিয়ার বা বিজনেস এগুলো আমরা ডেভেলপ করতে পারি, সেই ব্যাপারে কথা বলবো। আহ সব মিলে একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করব এবং সর্বোপরি চেষ্টা করব যে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক গ্রোথ করার আসলে আমাদের কি সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে কথা বলার জন্য। প্রথমে আমরা নেটওয়ার্কের লোকাল লেভেল থেকে শুরু করতে যাচ্ছি। আন্ডারস্ট্যান্ডিং লোকাল নেটওয়ার্ক ব্যাপারগুলি। লোকাল ব্যাপারটা আসলে কি বা কেমন ভাবে শুরু করতে যাচ্ছি। লোকাল বলতে আমরা ছোট কমিটি বা ছোট বিজনেস বা লোকাল অর্গানাইজেশন যেগুলো থেকে আমরা রান করি, এখান থেকে লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে যে বেনিফিট গুলো আছে এবং যে লিমিটেশন গুলো আছে সেগুলো একটু পয়েন্ট আউট করার চেষ্টা করি আমরা। লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে সর্বোপরি যেটা হয় যে স্ট্রং রিলেশনশিপ মেনটেন করা যায় এবং এখান থেকে খুব তাড়াতাড়ি গ্রো করা যায়, ইজিয়ার টু বিল্ড আপ টু ট্রাস্ট অ্যান্ড লয়ালিটি। কমিটিদের সাথে খুব পার্টনারশিপ খুব ইজিলি পাওয়া যায়, যার কারণে আমরা এখানে প্রাথমিকভাবে শুরু করতে পারি যেগুলো। আর লোকাল লেভেলের বেশ কিছু বেনিফিট এগুলো হচ্ছে কস্ট খুবই লয়ার, এখানে খুবই কম খরচে বা খুবই কম ইয়ার মধ্যে আমরা সহজেই এই নেটওয়ার্ক গুলো গ্রো করতে পারি এবং লোকাল পর্যায়ে আমাদের নিজেদের একটা রেপুটেশন তৈরি করা যায় এবং আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো হয়। তার কারণে লোকাল কালচারাল পারফরমেন্স এবং নিড টু সবার সাথে ফেস টু ফেস কথা বলা যায়, যার কারণে তাদের মনোভাবগুলো বোঝা যায়। এগুলো আমাদের নেটওয়ার্ক ডেভেলপ করতে সাহায্য করে। একটা ব্যাপার হচ্ছে কুইক অ্যাডাপ্টেশন। লোকাল মানুষের সাথে খুব সহজেই আমরা মিশে যেতে পারি এবং তাদের হচ্ছে চিন্তা চেতনা গুলা বুঝতে পারি এবং লোকাল ব্যাপারগুলা হচ্ছে খুব দ্রুত পরিবর্তনশীল না, যার কারণে তাদের বুঝতে আমাদের সুবিধা হয়। লোকালে একটা সাপোর্টিভ ব্যাপার হচ্ছে ওনারা হচ্ছে লোকাল বিজনেস হোক বা লোকাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা, হ্যাঁ, ব্যাকবোনটা অনেক স্ট্রং হয় এবং গভর্নমেন্ট অর্গানাইজেশন আমাদের বেশ সাপোর্টিভ থাকে লোকালের ব্যাপারগুলাই। লোকালে যারা স্টক হোল্ডার থাকে তাদের কিছু পয়েন্ট আমি উল্লেখ করছি এখানে। এনজিও আছে, নন প্রফিট অর্গানাইজেশন, কমিটি ডেভেলপমেন্ট গ্রুপ, লোকাল অ্যাডভোকেসি। লোকাল থেকে আমরা নেটওয়ার্ক বিল্ড আপ করতে অ্যাডভোকেসিটা খুব ভালো রোল প্লে করে এবং আহ, বিভিন্ন এনজিও কাজ করে যারা বিভিন্ন সমস্যা তুলে ধরে, তাদের সাথে আমাদের কমিউনিকেশন ভালো থাকলে আমরা নেটওয়ার্ক আরো ভালোভাবে তৈরি করতে পারবো। রাশেদ ভাই, আপনার স্লাইডটা চেঞ্জ হচ্ছে না। তো এটা ইন্টারন্যাশনাল।
তবে এর ইন্টারন্যাশনালি আছে আমার তো এটা শেষ করি। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, আপনি কন্টিনিউ করেন এখন আপনার প্রেজেন্টেশনের। এখান থেকে শুরু। আমাদের একটু মিস্টেক হয়েছে ছোট্ট একটু, ওই জন্য দুঃখিত। আহ, আমরা আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ে হয় দ্য বেনিফিট অফ দ্য ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, এখান থেকে শুরু করতেছি। দ্য এক্সপেন্ডিং দ্য অপরচুনিটিস, আন্তর্জাতিক ভাবে বা ইন্টারন্যাশনালি যদি আমরা নেটওয়ার্ক বিল্ড আপ করতে যাই, আসলে আমাদের কি কি সুবিধা পাওয়া যাবে তার একটা পয়েন্ট আমি বলছি। অ্যাড্রেসিং নিউ আইডিয়া পোটেনশিয়াল কোলাবোরেশন, যে আন্তর্জাতিকভাবে যদি কোনো কিছু শুরু করি তাহলে আমরা অনেক বেশি আইডিয়া নিয়ে কাজ করতে পারবো এবং অনেক বড় একটা জায়গা পাচ্ছি ওরা ওয়ার্ল্ডে, যেখানে আমরা সবাই নিজের সবকিছু শেয়ার করতে পারবো। এবং টেকনোলজি এবং ডিফারেন্ট রিলিজন সম্পর্কে আমরা জানতে পারছি এখানে। আর আমাদের চিন্তাগুলো অবশ্যই গ্লোবালি হবে হবে সবকিছু। এবং আইডেন্টিফাই করতে পারবো আমরা ইন্টারন্যাশনাল ট্যালেন্ট এবং রিসোর্স সম্পর্কে। গেনিং দ্য ডাইভার্সের পার্সপেক্টিভ, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট কালচারাল নেমস অ্যান্ড বিজনেস প্র্যাকটিস, যার মাধ্যমে আমাদের বিভিন্ন দেশে এবং বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে আমরা যেমন জানতে পারছি, যেমন তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারছি এবং তাদের সম্পর্কে জানতে পারবো আমরা, এবং যা আমাদের ডেভেলপ করতে সাহায্য করবে। স্ট্রংগেট ইউর লোকাল নেটওয়ার্ক। লোকাল নেটওয়ার্ক, আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করার জন্য আমাদের প্রথমেই লোকাল নেটওয়ার্কটা স্ট্রং করতে হয়। যে লোকাল নেটওয়ার্কের ব্যাপারটা এমন যে আপনি আজকে কোথায় আছেন, এখান থেকে শুরু করছেন কোথায়, এবং আগামীতে আপনার কি লক্ষ্য, আপনার উদ্দেশ্য কি, এটা একদম স্পষ্টভাবে তুলে ধরা, এবং তার একটা পুরোদম একটা অ্যাচিভ, কি আপনি অ্যাচিভ করতে চান, তার একটা পুরো টু ডু লিস্ট বলতে পারেন, অথবা একটা রোড ম্যাপ তৈরি করতে হবে। তার কারণে এই লোকাল নেটওয়ার্কটা স্ট্রং হলে আপনি ইন্টারন্যাশনালি খুবই ভালোভাবে বিল্ড আপ করতে পারবেন। অ্যান্ড পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথ ডেভেলপমেন্ট, আমরা পার্সোনাল এবং প্রফেশনাল গ্রোথের ক্ষেত্রে আমরা যে ইন্টার কালচারাল গুলা পাবো, সেগুলো আমরা অনেক খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবো, এবং আমাদের কমিউনিকেশন স্কিল অনেক বেশি ডেভেলপ হবে যার মাধ্যমে। প্রফেশনাল ক্ষেত্রে এবং পার্সোনাল ক্ষেত্রে আমাদের গ্লোবাল যে মাইন্ডসেট তৈরি হচ্ছে এবং অ্যাডাপ্টেবিলিটি তৈরি হচ্ছে, যা আমাদের ফিউচারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিল্ডিং এ মোর ডাইভার্স অ্যান্ড রেসিলিয়েন্ট নেটওয়ার্ক, এটা আমাদের ডাইনামিক মানুষ হিসাবে তৈরি করতে পারে ভবিষ্যতে। যে একটা মানুষের নেটওয়ার্কিং যত স্ট্রং হবে, সে তার ফিউচারে সে কাজের ক্ষেত্রটা অনেক সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। এবং একটা রিসার্চে দেখা গেছে যে মানুষ তার হচ্ছে প্রফেশনাল লাইফে এবং হচ্ছে বিজনেস লাইফে সাকসেসফুল হওয়ার বেশ কিছু রিজন হলো তাদের নেটওয়ার্কিং অনেক ভালো ছিল, এবং তার সাকসেস রেট প্রায় 65 থেকে 70% তাদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং ভালো থাকার কারণে। লেইং দ্য ফাউন্ডেশন অ্যাক্সেস ইউর কারেন্ট নেটওয়ার্ক, ম্যাপিং ইউর এক্সিস্টেন্ট লোকাল নেটওয়ার্ক, আইডেন্টিফাই দ্য ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন অ্যান্ড কমিটিজ। আসলে আমরা যে কারেন্ট নেটওয়ার্কটা হচ্ছে ডেভেলপ করতে চাচ্ছি, যে বা আমি যেই জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি তার নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করা উচিত আমাদের, যে এখান থেকে আমরা কাদের নিয়ে কাজ করব, আমাদের কি পয়েন্ট গুলা কি হবে, তাদের উদ্দেশ্য পারপেসটি বোঝা আমাদের, যেন তাদের সাথে আমাদের কমিউনিকেশনে হেল্প হয় এবং তাদের আমরা খুব সহজে বুঝতে পারি। ডিফাইন ইউর ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক গোলস, হোয়াট স্পেসিফিক আউটকাম উই আর হোপিং টু অ্যাচিভ। আসলে আন্তর্জাতিক যে নেটওয়ার্ক আমরা তৈরি করতে যাচ্ছি, আসলে এখান থেকে আমরা মূলত কি অর্জন করতে চাই, তার একটা লিস্ট করা উচিত আমাদের, বা আহ, আমাদের উদ্দেশ্যগুলো আসলে কি তার একটা স্পেসিফিক থাকা উচিত। এবং আমাদের হচ্ছে কি শিখতে চাচ্ছি তাদের কাছ থেকে, বা হচ্ছে আমাদের পার্টনারশিপ কি হবে, তাদের একটা কোলাবোরেশন যাব তাদের সাথে, তার একটা মোটামুটি একটা ধারণা বা আইডিয়া নিয়ে রাখা হবে। এবং জিওগ্রাফিক
ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা যাদের নিয়ে কাজ করতে চাচ্ছি ইন্টারন্যাশনাল নেটওয়ার্কে, যে জিওগ্রাফিক ভাবে সবাই একটা ডিফারেন্ট ওই জায়গায় আছি। তো জিওগ্রাফিক যে পয়েন্ট, এগুলো আমাদের আইডেন্টিফাই করা উচিত, এবং আহ, তাদের রিলেটিভ, তাদের যে গোলস বা তাদের কি অ্যাচিভ করতে চাই, ওনাদের উদ্দেশ্য সম্পর্কে আমাদের ধারণা রাখা। এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, আহ, আমরা কি ধরনের তাদের সাথে সম্পর্কে গড়ে তুলতে চাচ্ছি। এখানে কোলাবোরেশন আছে, পার্টনারশিপ আছে, বা হোস্টিং বা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজেশন করা, এই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা রাখতে হবে ওনাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিল্ড আপ এর জন্য। আইডেন্টিফাই ট্রান্সপোর্ট স্কিল অ্যান্ড রিসোর্স। আমাদের মধ্যে যে লোকাল ব্যাপারগুলো আছে, বা আমরা লোকাল থেকে যেহেতু ইন্টারন্যাশনালি একটা আমরা নেটওয়ার্ক ডেভেলপ করতে চাচ্ছি, এজন্য আমাদের যে স্কিল গুলো আছে এগুলোকে ট্রান্সফার করতে হবে, এবং যে আমাদের যে রিসোর্স, এগুলোকে আমরা আরো ভালোভাবে কিভাবে কাজে লাগানো যায়, এই ব্যাপারগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। বিল্ডিং ব্রিজ অ্যান্ড স্টাডিজ ফর দ্য ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ডেভেলপমেন্ট। লেভারেজ এক্সটেন্সিং কানেকশন, আইডেন্টিফাই লোকাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল কানেকশন এক্সচেঞ্জ। আমরা লোকাল থেকে যখন ইন্টারন্যাশনালি কোনো কানেকশন বিল্ড আপ করবো, তখন অবশ্যই আমাদের লোকালি যে প্রবলেম গুলা ফেস করি, বা আমাদের লোকালি যাদের সাথে আমরা কোলাবোরেশনে কাজ করছি, এনজিও, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মেয়র, পার্লামেন্ট মেম্বার, তো তাদের সাথে যেমন আমরা ইন্টার কানেক্টেড থাকি, তাদের কন্ট্যাক্ট নাম্বার থাকে, আমাদের ইমেল থাকে। সো ইন্টারন্যাশনালি ডেভেলপ করতে, এবং আমরা যেই প্রতিষ্ঠানের সাথে কাজ করতে যাচ্ছি বা যাদের সাথে আমাদের কাজ করার ইচ্ছা প্রকাশ করছি, তাদের সাথে আমাদের এমন কন্ট্যাক্ট নাম্বার থাকা লাগবে, বা তাদের সাথে আমাদের কিভাবে খুব সহজে যোগাযোগ করতে পারি, এই ব্যাপারগুলো লক্ষ্য রাখা। ইউটিলাইজিং অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইন প্ল্যাটফর্ম মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এখন অনলাইন প্ল্যাটফর্ম হিসাবে লিঙ্কডইন ইউজ করতে পারি আমাদের প্রোফাইল ইন্টারন্যাশনালি ভিজিবল করার জন্য। জয়নিং গ্লোবাল গ্রুপস এবং গ্লোবাল ইন্টারন্যাশনাল ডিসকাশন যেগুলো আছে, তাদের সাথে আমরা যুক্ত হতে পারি বিভিন্ন ফেসবুক মাধ্যমে অথবা লিঙ্কডইনের মাধ্যমে। বিভিন্ন টিভি চ্যানেল, রেডিও, সোশ্যাল মিডিয়া, এগুলো আমরা ইউজ করতে পারি তাদের আমাদের অর্গানাইজেশন এবং আমাদের পার্সোনাল লাইফ ডেভেলপের যে উম, আমাদের কাজের ক্ষেত্রগুলো প্রকাশ করার জন্য। অ্যাটেন্ড ইন্টারন্যাশনাল ইভেন্ট। ইন্টারন্যাশনাল ইভেন্ট, এটা ভার্চুয়াল অথবা ইন পার্সন, যতটা নিজেকে অ্যাটেন্ড করা যায়। And বিভিন্ন কনফারেন্স, ওয়েবিনার অ্যান্ড ওয়ার্কশপ ইন্টারন্যাশনাল পার্টিসিপেশনের চেষ্টা করতে হবে। বিভিন্ন ট্রেড শো, ইন্ডাস্ট্রি স্পেসিফিক ইভেন্ট ইন আদার কান্ট্রি, তাদের সাথে আমরা বিভিন্নভাবে কোলাবোরেশন বা বিভিন্ন অর্গানাইজেশনে যুক্ত থাকতে পারি। ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং ইন্টারন্যাশনাল ফোকাস কন্টেন্ট। আমরা আন্তর্জাতিক যেভাবে তাদের মনোভাব বুঝে তাদের জন্য আমরা কিছু কন্টেন্ট তৈরি করতে পারি, লাইক ব্লগ পোস্ট, আর্টিকেল, সোশ্যাল মিডিয়া আপডেট, এই ধরনের অনেক কিছু তৈরি করতে পারি। এবং আহ, আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে তাদের ভাষাগত যে পার্থক্য আমাদের আছে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, তাদের ভাষায় যেন এটা প্রকাশ করতে পারি। এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইন্টারন্যাশনালি কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের সাথে কোলাবোরেশনে যাওয়া, যেন এটা ইন্টারন্যাশনাল ভাবে সবাই দেখতে পারে। হোস্টিং লোকাল ইভেন্ট উইথ এ ইন্টারন্যাশনাল ডিমেনশন। আমাদের লোকাল ইভেন্ট গুলোকে যে আমরা আমরা বিভিন্ন বিভিন্ন সেশন হোস্ট করি বা এনজিওর সাথে কাজ করি কোলাবোরেশনের মাধ্যমে, আহ, ঠিক তেমনই আমাদের আন্তর্জাতিক ভাবে যে নেটওয়ার্ক বিল্ড আপ করতে চাচ্ছি, এদিকে লক্ষ্য রাখতে হবে যেন আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনভাইটেশনের প্যানেলিস্টে থাকতে পারি স্পিকার হিসাবে। বিভিন্ন অর্গানাইজেশন করতে পারি, ভার্চুয়াল সেশন নিতে পারি, কানেকশন লোকাল মেম্বারদের সাথে একদম লোকাল থেকে যেন আন্তর্জাতিকভাবে সবাই জয়েন করতে পারে, ভার্চুয়াল ইভেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। হাইলাইট হাইলাইটিং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড সাকসেস উইথিন ইউর লোকাল নেটওয়ার্ক।
আমাদের লোকাল পর্যায়ে মানুষকে এমন ভাবে উৎসাহিত করা উচিত যেন তারা আমাদের লোকাল থেকে তাদের ইন্টারন্যাশনালি ভাবে যে আমরা নেটওয়ার্ক বিল্ড আপ করছি, তারা এখানে আগ্রহ প্রকাশ করে এবং তারা জয়েন করতে ইচ্ছা প্রকাশ করে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কাল্টিভেটিং অ্যান্ড মেইনটেইন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, কালচারাল সেন্সিটিভিটি অ্যান্ড অ্যাওয়ারনেস, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপেক্টিভ অ্যান্ড ডিফারেন্ট কমিউনিকেশন স্টাইল অ্যান্ড বিজনেস রিকোয়ার্ড। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা যখন আন্তর্জাতিক নেটওয়ার্ক বিল্ড আপ করতে যাব, বিভিন্ন মানুষ, আমরা বিভিন্ন সংস্কৃতির মানুষ যেহেতু, বা সবাই ডিফারেন্ট একটা ওয়েতে থাকবে, এবং তাদের কমিউনিকেশনে যে পার্থক্যটা থাকবে সবার মধ্যে, এই জিনিসটা খুবই ভালোভাবে লক্ষ্য করা এবং তাদের সাথে আমাদের তাদের মতো করে কথা বলার চেষ্টা করা, তাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা যেন আমাদের কমিউনিকেশনটা আরো বেশি বিল্ড আপ হয় এবং তাদের বুঝতে সুবিধা হয়। এবং টাইম সম্পর্কে অনেক ধারণা রাখতে হবে, কারণ টাইম জোন তো ডিফারেন্ট আমাদের, এবং তাদের শিডিউল অনুযায়ী আমাদের আসলে কথা বলা উচিত। ইফেক্টিভ কমিউনিকেশন, ইউজিং ক্লিয়ার অ্যান্ড কনসিস ল্যাঙ্গুয়েজ। আমাদের ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য অবশ্যই তাদের সাথে আমাদের ফর্মাল ওয়েতে কথা বলতে হবে তাদের মতো করে, এবং তাদের ভাষায় কথা বললে তারা সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করে। তাদের মতো করে বোঝানোর এই ব্যাপারগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যেন তারা আমাদের কথা খুব ভালোভাবে বুঝতে পারে, এবং প্রয়োজনে আমরা হচ্ছে ট্রান্সলেশন টুলস ব্যবহার করতে পারি। বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড রিপোর্ট, বিং রিলিয়েবল অ্যান্ড ফলোয়িং ট্রুথ অন দা কমিটিজ। আমাদের উম, তাদের বিশ্বাসযোগ্য করার জন্য তাদের আহ, প্রয়োজন অনুযায়ী তাদের আমরা যে কাজগুলো করতে পারি, যে তাদের কমিউনিকেশন, তাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস করাতে হবে যে আমরা এই কাজগুলা স্পেসিফিক ভাবে করছি, বা আমি এই কাজের জন্য যোগ্য। এইভাবে আমাদের তাদের প্রমাণ করার চেষ্টা করতে হবে এবং তার দেখাইতে হবে যে না, আমরা কাজগুলা করতে পারছি। স্টে কানেক্টেড, রেগুলারলি এনগেজ ইউর ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক লাইক ইমেইল, মেসেজ অ্যান্ড ভার্চুয়াল চেক, offering valuable and support your international collection, remembering international dates and occasion, measuring success and adaptation your strategies, define your key performance of the indicator, uh, number of new number of new connection. আমরা যখন কোনো সেশন বা হোস্ট বা কোনো কোলাবোরেশন প্রোগ্রামে যাই, কনফারেন্সে যাই, অবশ্যই তাদের সাথে আমাদের যোগাযোগ বিল্ড আপ করার জন্য তাদের মাধ্যমে বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলো আমাদের বিল্ড আপ করতে হবে, এবং তাদের চেষ্টা করতে হবে যেন কলাবোরেশনে ওনাদের সাথে আসে বা পার্টনারশিপটা আমাদের সাথে করতে চাই। এবং ইনক্রিজ করতে হবে আমাদের যেমন লোকাল এঙ্গেজমেন্টের সাথে, যেমন ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট গুলো আছে, এগুলা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। এবং ট্যাকেলিং ইউর প্রোগ্রেস, রেগুলারলি রিভিউ ইউর নেটওয়ার্ক অ্যাক্টিভ অ্যান্ড আউটকাম। আমাদের রেগুলার যে কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি বা আমরা যেগুলো শিখছি, এগুলো তাদের সাথে শেয়ার করা, এবং আমরা নেটওয়ার্কিংটা তাদের সাথে কমিউনিকেশন গ্যাপটা যেন না হয় এই জন্য খেয়াল রাখতে হবে, এবং বারবার তাদের তারা বুঝতে পারে আমাদের কাজের ধরন ঠিক আছে, এজন্য আপডেট রাখা সবকিছু। বিং ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডাপ্টেবল, the international landscape is constantly involved the people to the adapt your studies and needed. আহ, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের যে ভূরাজনীতি বা ভূমিগত যে পরিবর্তন আছে, সেই ব্যাপারগুলো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখে এবং
অ্যাডাপ্ট করার যে পরিকল্পনাগুলো, এগুলো মাথায় রাখতে হবে আমাদের। কন্টিনিউয়াসলি লার্ন অ্যান্ড রিফাইন ইউর অ্যাপ্রোচ টু আওয়ার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। আমাদের পৃথিবীর দ্রুত পরিবর্তন হচ্ছে, এবং আমাদের প্রতিনিয়ত আমরা নতুন কিছু শিখছি। এইগুলো আমাদের আন্তর্জাতিক ভাবে কিছু কাজে লাগাতে পারি, এবং এই পরিবর্তনের সাথে কিভাবে চলতে পারি, এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখা। থ্যাংক ইউ ভাইয়া। Hmm. Rashid bhai, you there? Rashid bhai, হ্যালো। Rashid bhai, you there? জি জি। I believe you asked for Q&A as well. জি ভাইয়া, অবশ্যই। নাকি আপনার সেশনটা জাস্ট মানে প্রেজেন্টেশনটা শেষ? জি জি। Acha. From what I see, I'm not seeing any questions or queries coming through from the comment section, nor from the participants as well. We can either conclude the session here, or if you want, you can keep it open for a few more minutes to prompt them. ওকে ভাইয়া। ওকে। So I do see that Nazib Sugan has a question. I'm going to allow him to speak. Maybe we can take his question. প্লিজ, শিওর। Nazib bhai, we can hear you. শুভ সন্ধ্যা সবাইকে। আমি নাজিব সুগার। আমি রাশেদ ভাইয়ের প্রেজেন্টেশনটা শুনলাম, খুবই ভালো প্রেজেন্টেশন ছিল। তা আমি রাশেদ ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যে এই যে ক্লাইমেট চেঞ্জের যে বিষয়টা, এবং এই যে ক্লাইমেট চেঞ্জের যে অ্যাডাপ্টেশনে এই যে যত মানে বিশেষ করে নর্দার্ন পার্ট অ্যান্ড সাউদার্ন পার্টে যত লোকাল যারা কমিউনিটি লিডার আছে, তাদেরকে কিভাবে ইন্টারন্যাশনালি এক্সপোজ করলে বরং ইন্টারন্যাশনাল যে ডোনেশন, মানে তারা যখন জানতে পারবে যে হ্যাঁ, বাংলাদেশে সাউদার্ন পার্টে এই এই কমিউনিটি, মানে লোকাল লিডাররা তাদের যে কমিউনিটির যে সমস্যা সেগুলো তুলে তুলে ধরবে ইন্টারন্যাশনাল যে কমিউনিটির কাছে, তখন একটা যে মানে ক্লাইমেট যে ফাইন্যান্সের বিষয়টা, এটাতে যেমন হেল্পটা পাওয়া যাবে, প্লাস ওই একই ক্ষেত্রে নর্দার্ন পার্টেরও বা নর্দার্ন বেল্টেরও যে কমিউনিটি লিডাররা আছে, তারাও যখন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তাদের যে প্রবলেম গুলো, নর্দার্ন বেল্টের যে বিভিন্ন সমস্যা, যেমন ড্রাউট, তারপর ফ্লাড, তারপর ইরোশন, রিভার ব্যাংক ইরোশন, এই যে বিভিন্ন যে এনভায়রনমেন্টাল যে ডিজাস্টার গুলা যে ফেস করে, এটা যখন ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে তুলে ধরবে, মানে তাদেরকে আমরা কিভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এক্সপোজ করতে পারি। জি, এটাই আমার জানার ছিল রাশেদ ভাইয়ের কাছে। জি, অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। ভাই, আমাদের যদি ইন্টারন্যাশনালি ভাবে আসলে সবার মাঝে তুলে ধরতে হয়, তাহলে আপনাদের লোকাল যে অর্গানাইজেশন গুলো আছে, এগুলো অনেক বেশি স্ট্রং হওয়া লাগবে, এবং সোশ্যালাইজড হওয়া লাগবে। ফলে ওনারা যদি আমাদের সোশ্যালাইজড না হয়, তাহলে আমরা তো ওনাদের, সত্য বলতে ব্যাপারটা হচ্ছে যে ক্লাইমেট নিয়ে যে আমিও কাজ করি, তো আমাদের শুধু কথাবার্তা শুধু ঢাকা বেসড হয়। সুনামগঞ্জে পানি হচ্ছে, বন্যায় ডুবে যাচ্ছে ভাই, আমরা ঢাকায় বসে কথা বলি। কিন্তু আমরা বন্যার পরে ওনাদের ত্রাণ দিতে যাই, কিন্তু
সমস্যা হচ্ছে তাদের যে পূর্বের সমস্যাগুলো দেখতেছি বা তারা যে দুর্ভোগে আছে এই ব্যাপারগুলো কিন্তু আমরা খুব বেশি লক্ষ্য করি না। তার সবচেয়ে বড় সমস্যা সমস্যা হচ্ছে আমাদের দেশে রিসার্চের সমস্যা। আমাদের দেশে রিসার্চ কিন্তু খুবই মানে দুর্ভোগ অবস্থা। আহ, আমরা করতে পারি যে আপনার নর্থেন বা সাউথেন যে অর্গানাইজেশন গুলো আছে ওনাদের ভয়েস যদি ওনারা না উঠায় বা আমরা ঢাকাবিদ যারা আছি ঢাকা থেকে তো আমরা ওইখানে যে কথা বলতে পারি না। যারা ওইখানে বসবাস করছে তাদের ভয় যদি ওনারা উঠায় অবশ্যই তাদের কথা কাজে লাগবে। এবং উম, আমরা অনেকগুলো অর্গানাইজেশন আছে যে বাংলাদেশে ক্লাইমেট নিয়ে কাজ করছে। তারা ইন্টারন্যাশনালি ভাবে কাজ করছে এবং ফান্ড নিয়ে আসছে। যেমন বিভিন্ন পরিকল্পনা তাদের দেখাচ্ছে বাস্তবায়নের জন্য। এক্ষেত্রে আমাদের করতে হবে ভাইয়া যে উম, প্রতিটা উপজেলা পর্যায়ে যেমন ইউনো আছে, জেলা প্রশাসক আছে, তাদের সাথে কথা বলা। কারণ আমরা তো সরাসরি লোকাল অর্গানাইজেশনের সাথে আমরা কানেক্টেড হতে পারছি না, কারণ তারা খুব বেশি সোশ্যালাইজড না এবং তাদের ভয়েস খুবই কম, কারণ তাদের অ্যাডভোকেসি নাই। যার কারণে আমরা এই জায়গায় থেকে একটু ল্যাকিং ফিল করি ভাইয়া। আমরা ঢাকা থেকে হয়তো বা 2-4 দিনের জন্য যাই কোনো এলাকায়, দিয়ে আমরা দেখে আসি যে কি অবস্থা বা তাদের সার্বিক পরিস্থিতি কেমন। তারপরে আমরা ওই বেস্ট কথাবার্তা বলি ঢাকাতে বসে। বাট এটা একটা লং টাইম, একটা টাইম লেগে যায়। আর যদি উম, ওই প্রবলেম যে ফেস করছে ফেস টু ফেস যে দেখতেছে যে আসলে সাফার করছে, সে যদি কথা বলে তার ভয়েস যদি উঠাই, অবশ্যই ভাই এই জিনিসটা বেশি ইফেক্টিভ হবে এবং আমরা অবশ্যই এটা তুলে ধরতে পারবো সবার মাঝখানে। এই জন্য আহ, আমরা আসলে চেষ্টা করছি যে একদম লোকাল যে অর্গানাইজেশন গুলো আছে তাদের সাথে কোলাবোরেশনে যাওয়ার জন্য এবং হচ্ছে তাদের ভয়েস গুলো উঠানোর জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ভাই। জি, অসংখ্য ধন্যবাদ রাশেদ ভাই আমার প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। জি, আমিও আমিও হচ্ছে আমি নিজেও একজন ভূগোল ও পরিবেশ মানে জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট থেকে গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছি। তো আমিও ভবিষ্যতে চেষ্টা করব যে একজন মানে কমিউনিটি লিডার মানে কমিউনিটি লিডার হওয়ার চেষ্টা করব, যেন আমিও যেন এই যারা নর্দার্ন বেল্ট এবং সাউদার্ন বেল্টের যারা অসহায় মানে কমিউনিটিরা যারা হচ্ছে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের সম্মুখীন হচ্ছে, তাদের যে দুর্ভোগগুলো সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে আমি ভবিষ্যতে তুলে ধরার চেষ্টা করব, সেই লক্ষ্যে কাজ করব। এবং আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা হচ্ছে এই লক্ষ্যে কাজ করবেন এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কোলাবোরেট করবেন এবং ইনভলভ করবেন এই লোকাল কমিউনিটির সাথে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। ভাই আপনাকে ছোট একটা কথা বলে রাখি। আপনি একটু খেয়াল করে দেখবেন যে আসলে উম, যে এরিয়ার মানুষ প্রবলেম ফেস করছে তারা যখন ভয়েস উঠায় তারপরে কিন্তু আমরা সবাই তাদের জন্য কাজ করি। একটু বেশি যদি আরো ডিপলি আপনি চিন্তা করে দেখেন যে যখন মানুষের সমস্যা ওনারা যখন কথা বলতে পারে তখনই আমাদের তাদের কাছে আমরা যাই। সমস্যা অলরেডি তারা দুর্ভোগ পাওয়ার পর যদি তারা তাদের ফেস করার আগেই আমাদের সাথে তো কথা বলবে না। বা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যখন একটা গতবার ফেনীর কথা বলি যে ওনারা যখন বনাতে ডুবে যাচ্ছিল তখন শুধু সবাই তাদের দিকেই ফোকাস। আরো মানুষ যে আরো অন্যদিকে যে বন্যা হয় বছরে 2বার করে, তাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিকে কিন্তু আমরা খুব বেশি লক্ষ্য করি না। আমাদের দেশে এটাই সমস্যা যে আমরা আসলে অ্যাডভোকেসি প্রবলেমটা বেশি, যে আসলে লোকাল থেকে ভয়েস খুবই কম আসে। হ্যাঁ, জি রাশেদ ভাই, আমি আমি আপনার কথা বুঝতে পারছি যে আমিও জানি যে লোকাল থেকে ভয়েসটা খুবই কম আসে। যেমন এই যে আমি একটু একটা সিম্পল উদাহরণ দিই যে এই যে ইটনা মিঠামইন যেটা মানে কিশোরগঞ্জের যেটা হাওড়ের যেটা অল ওয়েদার যেটা সড়ক করা হয়েছিল, যেটা পরিবেশ বিধ্বংসী ছিল। তো এটা নিয়ে কিন্তু তখন কিন্তু আমি আমি ভুল না করলে তখনকার ওই ইটনা মিঠামইন এবং অষ্টগ্রাম যে তিনটা মানে গ্রাম নিয়ে যে বা তিনটা অঞ্চল নিয়ে যে ওই ও মানে কি বলেন যে হাওরটা নিকলি হাওর যেটা, জি ওখানকার জি। মানুষজন কিন্তু ওই সময় অল ওয়েদার সড়ক নিয়ে তারা হচ্ছে আমার জানা মতে ভয়েসটা কিন্তু তারা রেইজ করেনি তখনও, কারণ তারা কিন্তু তখনও মনে হয় মানে বুঝতে পারছিল কিনা যে এটা আলটিমেটলি আমাদের জন্য মানে বিধ্বংসী মানে মানে এনভায়রনমেন্ট কি বলে ডিজাস্টার বা ডিস্ট্রাকটিভ
মানে একটা পরিকল্পনা বা ডিস্ট্রাকটিভ এই অল ওয়েদার রোডটি, যেটা হচ্ছে এখন হচ্ছে বোঝা যাচ্ছে যে যখন এখন যেমন এই যে সামনে, এখন তো যদিও গ্রীষ্মকাল, সামনে হচ্ছে রেইনি সিজন বা বর্ষার মৌসুম আসছে, তখন কিন্তু এই বিষয়টা কিন্তু আরো প্রকট আকার ধারণ করে। হ্যালো, জি ভাইয়া, আর হ্যাঁ, কোশ্চিন? জি 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 জি, আমি আপনার সাথে ওই সহমতটাই পোষণ করলাম যে যে লোকাল কমিউনিটি হচ্ছে তাদের মানে ভয়েস যে রেসটা যে করবে, তারা সেটা করতে না, মানে তারা কি মানে তাদের মধ্যে কি একটা, দে আর ফ্রাইটেন্ড যে সামওয়ান হ্যারাস দেম, অর মানে সামওয়ান মানে মানে তারা হচ্ছে মানে একটা মানে ভয়ের মধ্যে থাকে বা ভীত থাকে, ভীতি কাজ করে কিনা এটা একটু দেখতে হবে আমাদেরকে। এটা একটা গভীর পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করলে ভালো হয়, কারণ এটা কিন্তু ওখানকার মানুষের মানে ওখানকার মানুষ কিভাবে ক্লাইমেট চেঞ্জের ফলে যে যেসব ডিজাস্টার গুলা হচ্ছে এটার সাথে কিভাবে তারা অ্যাডাপ্ট করবে, মানিয়ে নেবে, এইটা হচ্ছে খুবই জরুরি তাদের জন্য। এই কারণে তাদের অবশ্যই ভয়েস রেইজ করতে হবে, যেন এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকটিভ মানে এনভায়রনমেন্ট ডিস্ট্রাকশন বা পরিবেশ বিধ্বংসী যেন কোনো এমন কিছু যেন না করা হয়, যেন যেমন কোনো ব্রিজ বা সড়ক বা এমন কিছু যেন না করা হয় যেটা আলটিমেটলি যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় যখন সম্মুখীন হয় তখন সেইটার কারণে মানে ওই হচ্ছে কি বলবো মানে ওই কনস্ট্রাকশনের কারণে বা ওই একটা আহ, আহ, নির্মাণাধীন কোনো কিছুর কারণে বা কোনো কোনো কারণে যখন তাদের মানে বড় ধরনের সমস্যা এরকম যেন না হয়, এটা জন্য তাদের অবশ্যই ভয়েস রেইজ করতে হবে। এবং হ্যাঁ, এটা সম্পর্কে আমাদেরকেও নিজেদেরও মানে সচেতন থাকতে হবে, এবং আমাদেরকেও ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে তাদেরকেও এটা নিয়ে বলতে হবে, তাদেরকেও মানে একটা আওয়াজ তাদের সামনে তুলে ধরতে হবে যে এইগুলো হচ্ছে মানে পরিবেশ বিধ্বংসী হচ্ছে, যে এটা হচ্ছে সচেতনতা তৈরি করা প্লাস এটা যেন রুখে দেওয়া। এই, জি জি ভাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জি রাশেদ ভাই। ভাই। জি ভাই। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। জি রশিদ ভাই, I do see a question জি জি, অবশ্যই। চ্যাট বক্সে, আপনি যদি এটা অ্যাড্রেস করতেন। জি ভাই, পেয়েছেন কোয়েশ্চেনটা? জি জি ভাই। হ্যাঁ। হুম। ভাইয়া, আমরা আসলে যে লোকাল নেটওয়ার্ক গুলোতে ইয়া করব, আসলে ডেভেলপ করব। তার মধ্যে অনেক এনজিও আছে অলরেডি কাজ করছে আমাদের সাথে, বা বিভিন্ন এনজিও কাজ করে। তো আমরা আসলে চাইলে তাদের সাথে কোলাবোরেশনে যাইতে পারি, এবং হচ্ছে আমরা যদি কোলাবোরেশন করি এবং বিভিন্ন হয়েছে কনফারেন্সের একটা ব্যবস্থা করি, যে আমাদের যে এরিয়া আছে তাদের মধ্যে সবচেয়ে বেনিফিট হয় এগুলোর মধ্যে। আর আমরা যদি একটা অর্গানাইজেশন প্রিপেয়ার করতে চাই, উম, তাহলে আসলে আমাদের সার্বিক আসলে একটা ব্যাপার লাগে, যেমন সবকিছু অর্গানাইজ করতে, যেমন ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, আসলে ম্যানেজমেন্টের স্কিল তো লাগে। যেমন আমরা চাইলে আসলে সাপোর্টিভ ব্যাপারটা আসলে লাগবে, বা অ্যাডভোকেসি লাগবে, ভলেন্টিয়ার লাগবে তাদের সাথে কাজ করতে, এবং গেস্টের যে ব্যাপারগুলা, এই জন্য আমাদের কমিউনিকেশন স্কিল যত ভালো থাকবে আসলে, আহ, তার উপর বেস করে আমরা আসলে আমরা কোনো কিছু অর্গানাইজ করতে পারবো খুব ইজিলি, এবং হচ্ছে
সবার সাপোর্টিভ যে ব্যাপারটা আমাদের, যদি উপজেলা পর্যায়ে আমরা বলি যে আমাদের গেস্ট হিসাবে যেমন বিভিন্ন প্রফেসর থাকতে পারে, ইউনো স্যার অথবা ম্যাম থাকতে পারে, জেলা প্রশাসক থাকে। তো এই ব্যাপারগুলো, কমিউনিকেশন গ্যাপটা যদি বাড়াতে পারি আমরা, আমাদের কমিউনিকেশন গ্যাপটা অনেক বেশি এবং এই স্কিল খুবই কম, যার কারণে এটা আমরা ডেভেলপ করতে পারলে আমরা আসলে একটা অর্গানাইজেশন লোকাল থেকে আসলে ইভেন্ট আমরা তৈরি করতে পারবো এবং হচ্ছে ডেভেলপ করতে পারবো। ভাই আশা করি আপনার কোশ্চেন অ্যান্সার পেয়েছেন। জি, রাশিদ ভাই, থ্যাংক ইউ। আই ডোন্ট থিঙ্ক আর কোনো কোয়েশ্চেন আছে। ইফ ইউ ওয়ান্ট উই ক্যান adjourn the session. ভাইয়া, Thank you so much. থ্যাংক ইউ।